আমার মুসলমান ভাই, আপনার জ্বর এলে আমার ঝাঁটাই কাজ হচ্ছে, আমার জ্বর এলে আমি হসপিটালে লাইন দিচ্ছি। আমি কারুর বিরোধী মৌলবি নই, আপনাকে কোরআন আর হাদিস আর আল্লাহকে চিনাতে এসেছি। আপনার কাছে বালা মুসিবত আসবে, জ্বর হবে, সত্যি হবে, আল্লাহ তুমি শিফা দান করো। রোগ হয়েছে, আল্লাহ শিফা দাও, আল্লাহর উপরে ভরসা করুন। আজকে বড় কষ্ট লাগে মায়েরা, শুনে যান, আপনি বরকত পান না বাড়িতে, তার কারণ হচ্ছে আমাদের বাড়িতে না কোরআনের তেলাওয়াত আছে, খালি রমজান মাসে কোরআন চলে, বাকি পুরো বছর সিরিয়াল চলে। আমি বললি খারাপ, আমি বললি আমাকে গালি দেবে, আমি বাস্তব বলে যাই, এটাই দুঃখ। সারা বছর তোমার বাড়িতে কোরআন তেলাওয়াত থাকতে হবে। আল্লাহর কসম করে বলে যাচ্ছি, রুজির মালিক কে? সকলে বলুন আল্লাহ। ওয়ায়ুনাজ্জিলুল গায়থা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খবীর। হে আমার নবী বলো, রুজির মালিক সকলে বলুন কে? আল্লাহ। আল্লাহ যাকে খাওয়াবে সেই একমাত্র খেতে পাবে। যারা মনে করছেন, আমাদের অনেকজন মনে করে, যারা কারিগর আছো, যাদের ছোটোখাটো ব্যবসা আছে, যারা মনে মনে করছেন টাকা না হলে কখনো সুখ পাওয়া যায়, টাকা থাকলে সুখ পাওয়া যায়, তারা ভুল পথে আছে। টাকায় যদি সুখ পাওয়া যায়, সকালবেলায় একবার প্রেসিডেন্টই জেলে গিয়ে পার্থবাবুকে জিজ্ঞেস করবেন, স্যার টাকায় কত সুখ, সে বলে দিব। কথাটা বুঝতে পারেননি? টাকায় সুখ নাই। আমাদের সমাজে সব থেকে বেতন কম কার? কথা বলে না? ইমামদের। সব থেকে ভালো খাবার টাকা। হ্যাঁ, আপনারা এখন কি খেয়েছেন আমি জানি না, ঘরে কে কি খেয়ে এসছেন, কিন্তু আমাদের যা খাঞ্চা লাগিয়েছিল, আর কি কি ছিল ওইটা বলবো না, ওটা আমি অন্য জায়গায় কালকে বলবো। উত্তর 24 পরগনায় যে মিটিয়া বুরুজের লোকরা কি কি দিল, আল্লাহ কি কি আমাদের সামনে রুজি হাজির করেছিল। আল্লাহর কসম করে বলছি, সিজদায় পড়ে কেঁদেও আল্লাহর শুকর আদায় করে শেষ করা যাবে না। তোমার কর্মচারী পোলাও, বিরিয়ানি, মুরগা, মুসাল্লাম খাবে, তোমাকে পুরা রুটি আর করেলা ভাজি খেতে হবে। এটার নাম আল্লাহ। হার্টের প্রবলেম, সুগার, সকালবেলায় ধর্মতলায় চলে যান আর গার্ডেন দিচ্ছে 100টা বড় লোক ফজরের পরে রাত 3টে থেকে ওখানে অন্ধর প্যান্ট পরে ছুটছে। হ্যাঁ, কলকাতায় যান, ধর্মতলায় দেখতে পাবেন। অনেকজন আবার এখন নতুন ডিজাইন বেরিয়েছে, সকালবেলায় বৌদিকে ট্যাক্স স্যুট পরাচ্ছে, দিয়ে বলছে খেতে হাঁট না হলে মরবি। কি দেখলেন? বৌদিকেও হাঁটা করাচ্ছে, ওরা হাঁটবে না, এরা ছাড়বে না। আল্লাহ বললেন, রুজির মালিক আমি আল্লাহ। তোমার কারিগর খেতে পাবে, উস্তাকার খেতে পাবে না। এটার নাম আল্লাহ। যদি বলেন প্রমাণ দেন, কোরআন বলছে ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা। এই যে মারিয়ামের কথা কোরআনে এলো, ইনি হচ্ছেন ঈসা নবীর মা। কার মা বললাম? ঈসা নবীর মা। মরিয়ম নিজেকে পূর্ব দিকে এক স্থানে নিজেকে বন্দি করে নিলেন, পর্দা করে নিলেন ঘরের মধ্যে নিজেকে। কেন? যখন তিনি অনুভব করলেন আমি গর্ভবতী, আল্লাহকে বলতে লাগলেন, ওগো আল্লাহ, আমি তো একজন পাক পবিত্র নারী, আমাকে কোনো পুরুষ মানুষে স্পর্শ করেনি, কেমন করে আমার পেটে বাচ্চা আসবে? আল্লাহ বললেন, কুন ফায়াকুন, চুপ করে যাও, আমি যেটা বলবো সেটাই হয়ে যাবে। মরিয়ম আল্লাহর শুকর আদায় করলে, বলুন সুবহানাল্লাহ। মরিয়ম ঘরের মধ্যে বন্দি, খাবার দাবার কিছুই নেই। আল্লাহর কসম, আল্লাহ জান্নাত থেকে খাঞ্চা পাঠাচ্ছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে জাকারিয়া দেখতে পেলেন মরিয়মের খাঞ্চায় যতগুলো খাবার আছে, এগুলো দুনিয়ার কোনো খাবার নেই, সব আশ্চর্য ফলমাকড়। মরিয়মকে জিজ্ঞেস করলেন, হে মরিয়ম, ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা, হে মরিয়ম, এই সমস্ত ভালো মন্দ খাবার দাবার কোথা থেকে পাচ্ছ? মরিয়ম উত্তর করলেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব।
আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহ যাকে পছন্দ করেন, তাকে বেসুমার রিজক দান করেন। কোথা থেকে দেবো, কেমন করে দেবো, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। আল্লাহর কাছে একটা দোয়া করবেন, আল্লাহ তুমি মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করো। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, যারা চাইছেন ইজ্জতের রুজি লব, মালেতে বরকত লব, আমার নবী বিশ্ব নবী বললেন, বুখারী শরীফের রওয়ায়েতে আছে, যারা আল্লাহর রাস্তায় থাকবে, দ্বীনের পথে প্রতিষ্ঠিত থাকবে, আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা নামাজ পড়েন না, নামাজ পড়ুন, বাড়িতে দিনদারি নিয়ে আসুন। মা বোনেদিকে বলছি, নামাজ ছাড়বেন না। আমার ভাইরা, আল্লাহর নবীর হাদিস, যার নামাজ নাই তার ইসলাম নেই। লিখে নিয়ে যান, আপনার জীবনে নামাজ নেই, আপনার ইসলাম নেই। আমাদের সমাজের লোক নামাজ পড়ে না, রোজা রাখতে চায় না, ভালো কাজ করতে চায় না। তার জন্যে আমাদের সমাজের কিছু লোক দায়ী নয়, আমার মতো কিছু হুজুরি দায়ী। কেন? আমি ইয়াসিন, আমাকে দাওয়াত দিয়ে এনেছেন, এত কিছু খাওয়ালেন, আমি বললাম আলহামদুলিল্লাহ। এত ফল মাকড়, কাজু কিশমিশ আর ফুলানে, আর ফুলানে কি কি খেয়েছি বলবো না, কাজু কিশমিশটাই থাক। আলহামদুলিল্লাহ, এত কিছু খাইয়েছেন। আপনারা যদি নিয়ত করেন, হুজুরকে যখন বর্ধমান থেকে এনেছি বক্তা খাওয়ালাম, আমাকে যদি এখন স্টেজে কাগজ লিখে দেন, হুজুর আমাদের পাড়ায় একজন ছেলে 4 বোতল মদ খেয়ে গার্ডেন ব্রিজে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, সে যেন জান্নাতে যায়, দোয়া করে দিব। আমি কি দোয়া করব? রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ আমাকে দেশি মুরগি দিয়ে ভাত দেবে, কাজু কিশমিশ দিয়েছে, 3 বোতল মদ খেয়ে মারা গেছে, তাকে তুমি শহীদের মর্তবা দাও, জান্নাতুল ফিরদৌস দান করো। তা আমাকে কেলানি দিবে না, দিবে না ফেরেশতারা? আপনি কি মনে করেছেন? অনেক জনের মনে মনে হবে, হুজুর মদের ভাটিতে জীবন কাটিয়েছে, সে জান্নাত পাবে না, তার ক্ষমা হবে না। নাস্তিকতার উপরে জীবন কাটিয়েছে, বেঈমান আর কুফরির উপরে জীবন কাটিয়েছে। আমার মুসলমান ভাই, আমি গল্প বলবো না, আমার নবীজির হাদিস শুনেলেন, বুখারী শরীফের রওয়ায়েতে আছে, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর কাছে খবর এলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাচা জান অসুস্থ অবস্থায় শুয়ে আছেন, তিনি মারা যাবেন। নবীজি চাচার জাকামদানি চলছেন। আমার নবী বিশ্ব নবী ছুটে গেলেন, চাচার হাত দুটো ধরে বললেন, ওগো চাচা, একবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, একবার কলমাটা পড়ে নিন, আমি আল্লাহর কাছে আপনার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব। আল্লাহর নবী চাচা বললেন, হে আমার ভাইপো, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি, লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, তাই আমি কলমা পড়তে পারবো না। ইনকার করে দিলেন। নবীজির চোখে পানি। এরপরে আল্লাহ তাআলা নবীজির কাছে জিবরিল আমিনকে আয়াত নিয়ে পাঠালেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। সকলে বলুন, হিদায়াতের মালিক কে? হিদায়াতের মালিক হচ্ছে একমাত্র আল্লাহ। হে আমার নবী, হিদায়াতের দপ্তরটা আমার আল্লাহর হাতে। আমার ইচ্ছা নেই, তাই তোমার চাচা কলমা পড়তে পারবে না। নবীজির চোখে পানি। চাচা যান দুনিয়া ছেড়ে চলে গেল, এখনো শেষ হয়নি, চলুন আগে। চাচা যান চলে গেলেন। এরপর আল্লাহর নবী চাচা যান দুনিয়া ছাড়ার পরে আল্লাহর কাছে হাত তুলে বললেন, ও আল্লাহ, তুমি আমাকে যতদিন না নিষেধ করছো, আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব। আল্লাহর নবী কাঁদতে লাগলেন চাচার জন্য, আল্লাহ গো, তুমি আমাকে যতদিন না নিষেধ করছো, আমার চাচার জন্য ক্ষমা চাইব। এরপর আল্লাহ জিবরিল আমিনকে পাঠালেন। এখানে আল্লাহ শুধু নবীকে নয়, দুজনকে নসিহত করলেন, নবী এবং মুমিনদিকে। মা কানা লিন নবী ওয়াল্লাযিনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন,
ওয়ালাউ কানু লি কুরবা। হে আমার নবী এবং মুমিনরা শোনো, যারা মুশরিক হয়ে মারা গেছে, বেঈমান কাফের হয়ে মারা গেছে, তাদের জন্য দোয়া করতে পাবে না, যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। তোমাদের কাছের আত্মীয় হলেও তোমরা তাদের জন্য দোয়া করতে পাবে না। যে মদের ভাটিতে জীবন কাটিয়ে মারা গেছে, যে গাঁজার ভাটিতে জীবন কাটিয়েছে, জীবনে আল্লাহ আল্লাহ রসুলের নাম লাইনি, যে ছেলেটা নাস্তিকতার উপরে শুনেলেন, বাপ তাহাজ্জুদ গুজার, মা তাহাজ্জুদ গুজার, বাপ হাজী সাহেব, বেটা যদি কুফরি করে, বেটা যদি শিরক করে, বেটা যদি বেঈমানির পথে চলে, বেটা যদি আল্লাহ বিরোধী হয়, রসুল বিরোধী হয়, সেটা যদি প্রকাশ পেয়ে যায়, মরে যাওয়ার পরে তার জানাজার নামাজও পড়া যাবে না, দাফন কাফন করা যাবে না। এটা ইসলাম। আমার আল্লাহ শুধু নবীকে নসিহত করেননি, নবীজির হাত নেমে গেল, চাচার জন্যে দোয়া করা বন্ধ করে দিলেন। আমার আল্লাহ নিষেধ করে দিলেন নবীজিকে, তোমার চাচার জন্য দোয়া চাইতে পাবে না। আল্লাহ বিরোধী মুশরিক। আমাদের যুবকরা এত ভালো, জুম্মার দিনে গিয়ে মসজিদে দোয়া চাইছে, আল্লাহ শাহরুখ খানের পাঠান ফিল্ম যেন হিট হয়ে যায়। কি দোয়াবে? আমরা তো হুজুররা জীবনেই দোয়া করিনি, এই দোয়া করছে। কি বললেন? আসল কথা, দিন থাকলে তো দোয়া করবে না, দিন নেই বলি এই দোয়া করছে। তারা মুশরিক, দোয়া করা যাবে না। ফিল্ম ইসলামে হারাম, গান বাজনা ইসলামী শরীয়তে হারাম, মেলা ইসলামের শরীয়তে হারাম। যার কারণে এদের জন্য শুনেলেন, এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে যে অবস্থায় তোমার শাহরুখ দাঁড়িয়ে আছে, এই অবস্থায় মারা গেলে তার লেগে দোয়া করা হারাম। তিনি এখন বর্তমান মুশরিক। ফিল্মের প্রমোটের জন্যে মন্দিরে গিয়ে পুজো দিয়েছে, মাথা টেকেছে। সালমান খানের পরিবার মুশরিক, তার লেগে যারা দোয়া চাইবে তারা অপরাধী হবে আল্লাহর কাছে। সে যদি কলমা পড়ে ফিরে আসে তার লেগে দোয়া করা যাবে, কিন্তু যদি কলমা পড়ে না ফিরে সে গণেশের উপাসনা করে, অর্থাৎ তার লেগে দোয়া করার কোনো রাস্তা নাই যদি এই হালতে মারা যায়। কেউ কেউ বলবে তিনি আপনার থেকে ভালো কাজ করে, ওরে হারামখোর, সে ৩,০০০ কোটি টাকা দান করে, আল্লাহ আমাকে ১০,০০০ বেতন দিয়েছে, আমি একটা কম্বল দান করলে তার থেকে অনেক বেশি হবে। এটা লিখে নিয়ে যান। যদি কেউ শুনেলেন মাসলাটা, কোনো বেঈমান কাফের, অনেক ভালো লোক আছে, আছে না নাই? অনেক ভালো আছে। অমুসলিম ভাই ঈমান আনেনি। সালমান খান যে ইনকামটা করে ১০০ টাকার মধ্যে ৭০ টাকা চ্যারিটিতে দিয়ে দেয়, সেবাতে, চিকিৎসায়, গরিবের হেল্পে দিয়ে দেয়। তার বদলা আল্লাহ দুনিয়াতেই দিয়ে দেবে, পরকালে কিচ্ছু থাকবে না। যদি কালমা পড়ে ফিরে আসে, দুনিয়াও কামিয়াব, আখিরাতও কামিয়াব। এটা হচ্ছে ইসলাম। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ভালো লোক, কিন্তু তিনার জন্য দোয়া চাইতে পাবেন না। তিনি খুব আমাদের শ্রদ্ধার। হেডমাস্টারের স্কুলের মাথার উপরে তিনার ছবি থাকে, থাকে না? থাকে না? আল্লাহ তো এটাই বদলা দিয়েছে। তিনার জন্মদিন পালন হয়, মৃত্যুদিন পালন হয়, হয় না? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্রর, এনারা ভালো মানুষ ছিলেন, কিন্তু দোয়া চাওয়া যাবে না। কিয়ামতের দিনে কিছুই থাকবে না ঈমান না আনার কারণে। এটা লিখে নিয়ে যান।